আমাদের ঘরে যে মায়েরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মাদেরকে বলবো, আপনারা বাচ্চারা পড়ান, স্কুলে যান, এখন সময় আছে। স্কুলে গেলে আপনার 10টা ফ্রেন্ড হয়েছে, সেই ফ্রেন্ডের মাধ্যমেই আপনি আপনার কাজ করবেন। আপনি যেটা পারেন, যেটা আপনার সবচাইতে সহজলভ্য, সেটা দিয়েই করেন। আমরা গৃহিণীরা কিন্তু রান্নায় পটু, একজনের কিন্তু একটা রান্না অনেক হাত ভালো থাকে। কারো সিমাই রান্না করতে ভালো লাগে, কারো মাংস রান্না করতে ভালো, কারো আচার বানাতে ভালো লাগে, কারো বিরিয়ানি রান্না ভালো হয়, কারো ডাল রান্না করতে অনেক রকমের ভাবে ডাল রান্না করতে পারে। মানে যেভাবেই পারেন না কেন কাজ করুন, কোনো কাজের লজ্জা নাই। অ্যাবসলিউটলি কোনো কাজে লজ্জা নেই। এবং আপনি শুরুতে বলছিলেন যে আপনি কথা বলার জড়তা কাটানোর ভিডিও করেছেন, আমাদের এখানে 90 দিন ধরে আপনি ক্লাস করেছেন, সেশন করেছেন। আমি এখনো করি স্যার সেশন। কেমন লাগে? মানে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ আপনি কি মনে হচ্ছে নতুন করে লেখাপড়া শুরু করেছেন? আবার আমার মনে হয় যে আমার এই লাইফটা আরো আগে যদি শুরু হতো, আমার সেটাই ভালো হতো। অসাধারণ, অসাধারণ, সেটাই ভালো হতো। সবচেয়ে বড় কথা আপনার সন্তানরা আপনাকে ব্যাপকভাবে সহযোগিতা করে। আমার যখন আমি খাবারের কাজ করতাম, আমার রাত জেগে যখন ফ্রোজেন আইটেমগুলো বানাতে হতো, আমার মেয়েটা এসে তখন কাজ করে। অসাধারণ, অসাধারণ। আর এই কাজগুলো আমি নিজের হাতে করতাম, কোনো মানে কাজের মানুষের হাতে করাতাম না। তো আপনি তো ওয়েল অফ, মানে সবকিছু ভালো আছে, চলছেন, বাচ্চারা ভালো জায়গায় আছে। বাইরের লোকজন কি আপনাকে কিছু বলে যে তুমি এগুলা কেন করো, এরকম কিছু বলে? না, তেমন না। প্রথম দিকে একটু গড়িমসি করতো যে বয়সে কেন এই কাজ করবে, আরামাস করো, তাহলেই ভালো। যখন দেখছে যে আমারটাই তার দরকার, নিজেদের ভিতরেই ভালো জিনিস পাওয়া যায়, তখন কেন নিব না। এখন বরং আপনার থেকে বুদ্ধি নিতে আসে। যখন ফ্যামিলি প্রোগ্রামগুলো হয়, তখন দেখা যাবে সবার কথা বাদ দিয়ে রেখে আমার কথাটাই শুরু হয়ে গেছে। এটাই সবচাইতে ভালো লাগে।